হাই এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি একটা একদম ট্রেডিশনাল বেঙ্গলি রান্না, গাঠি কচু দিয়ে ডিমের কষা। গাঠি কচু আমার বাবার ভীষণই প্রিয়, তাই উনি যখনই বাজারে যান গাঠি কচুটা নিয়ে আসেন। আর মাও গাঠি কচু দিয়ে নতুন নতুন জিনিস রান্না করে। চলুন দেখি আজকের রেসিপিটা কিভাবে বানানো হবে। প্রথমে কড়াইতে তেল গরম করে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে নুন এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। শিলনোড়ায় আদা রসুন বেটে নিয়ে পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও ইউজ করতে পারেন। আমাদের বাড়িতে মোস্ট অফ দ্য টাইম শিলনোড়াই ইউজ করা হয়, কারণ আমার মা মনে করেন যে শিলনোড়ায় যে টেস্টটা পাওয়া যায় সেই টেস্টটা মিক্সার গ্রাইন্ডারে অতটা ভালো পাওয়া যায় না। কড়াইতে আবারও তেল গরম করে জিরে, দুটো গোটা তেজপাতা দিয়ে ফোড়ন দেব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়ে আরও একটু ভেজে নেব। এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া পাউডার, হলুদের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব আদা রসুনের বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা দিয়ে তেল ছেড়ে যাবে। মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে পারবেন যে ভালো করে কষা হয়ে গেছে। এখন পরিমাণ মতো নুন এবং আগে থেকে সিদ্ধ করে রাখা গাঠি কচু দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটার সাথে গাঠির কচুটাকে মিশিয়ে নেব। গাঠি কচুটা ভালো করে মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবং আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকনা সরিয়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য কুক করে নেব। শেষে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে গরম গরম সার্ভ করে নেওয়া হবে। আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখুন এবং কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। If you like this video, don't forget to like, share and subscribe my channel and stay tuned for more such videos. Love you all and see you in my next video. Stay tuned.